আহলে হাদিস শায়েখ ডক্টর মুসলিউদ্দিন স্যার বলেছেন গণতন্ত্র হারাম, ভোট দেওয়া জায়েজ। এই বিষয়ে ব্যাখ্যা সহ বিস্তারিত জানতে চাই। আসলে নামটা আমিও পড়ে ফেললাম, এভাবে নাম নিয়ে বলার, আসলে গণতন্ত্র হারাম হ্যাঁ বলেছেন, আমি ভিডিওটা শুনছি, তবে আমি বিষয়টা ওভাবে বুঝতে পারিনি তার বক্তব্যটা। ভোট দেওয়া জায়েজ, কিন্তু এই প্রচলিত, নিশ্চিত আমি বিশ্বাস করব যে তিনি প্রচলিত ভোট পদ্ধতি এটা তিনি গ্রহণ করেননি, হয়তোবা তিনি ব্যাখ্যা দিয়েছেন। যদিও আমি বলবো ছোট মানুষ, উনি অনেক বড় আলেম, মানুষের চিন্তা চেতনা বিকাশ ঘটতে পারে, বা তিনি তার চিন্তা চেতনার বিকাশের মাধ্যমে বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, ওনার মুভমেন্ট, ওনার অ্যাটিটিউড, উনি চাচ্ছেন যে ইসলাম পরিপূর্ণভাবে বাংলাদেশে কায়েম হোক, উনি এটা চাচ্ছেন, বা ওনার দর্শন এটা। কিন্তু হয়তোবা কিছু ভুল ত্রুটি থাকতে পারে মানুষের, কিন্তু উনি কোন আঙ্গিকে বলেছেন ভোট দেওয়া জায়েজ, এর ব্যাখ্যা উনি কোন আঙ্গিকে বলেছেন। ভোট তো প্রচলিত, এই যে ভোট, ভোট মানে উনি হয়তোবা এটা বোঝাতে পারেন যে ওটা হলো সিলেকশন। ওই যে সিলেকশনের কথাটা ছুটে গেছে, সিলেকশনের নেতা মানে 10 জন আলেম ওলামা বিজ্ঞ লোক এক চেয়ারে বসে বলবে যে আমরা অমুক পরহেজগার ব্যক্তিকে নেতা হিসেবে দেখতে চাচ্ছি, বাস। নেতা হতে 1 সেকেন্ড সময় লাগবে না। এই 2 বছর, 2 মাস 3 মাস এই টাকা দিয়ে মানুষকে কিনা, হ্যাঁ, অমুককে পিটা, অমুককে হটাও, এগুলি মানে এগুলো ভণ্ডামি তন্ত্র, এগুলি বুঝতে পারেননি যেটা আমি বললাম। আর সর্বোপরি আমি বলবো যে ভোট দেওয়া জায়েজ উনি যদি বলে থাকেন, তাহলে আপনারা ওনার কাছে গিয়ে বলেন যে আপনি কোন ব্যক্তিতে বললেন, ওনাকে জিজ্ঞাসা করবেন। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, জামাতি ইসলামের রাজনীতি করা যাবে কি? খুঁচা মারা ঘুতা মারা প্রশ্ন করেন। জামাতি ইসলামের রাজনীতি কেন? আপনি যে কোনো রাজনীতি করতে পারবেন, সেটা যদি রসুলের তরিকায় রাজনীতি হয়। বুঝেননি কথা? দেখেন আপনার ওই কোন ইসলামের রাজনীতি, কে কোন রাজনীতি করছে, ওটা রসুলের তরিকায় মিলছে কিনা। কথা বুঝেননি কথা? আপনি মাছ দিয়ে ভাত খান, কাটা ফেলে খান, আপনি এটা বুঝতে পারেন না? রাস্তায় টাকা কুড়িয়ে পেয়েছি, এই টাকা কি করব, কি করা ভালো, কাছে রাখেন, 1 বছর পর্যন্ত রাখার চেষ্টা করেন। যদি কেউ মালিক না পায়, আপনি যদি একেবারে হতো দরিদ্র হয়ে যান, মানে ওটা ছাড়া চলছে না, তাহলে আপনি ভোগ করেন, উনি নাকি পেয়ে যাবেন। না হলে আপনি ওর নিয়তে দান করে দিবেন। ওটা কি করে দিবেন? দান করে দিবেন। যে আল্লাহ, এই যে যার টাকাটা হারিয়ে গেছে তার জন্য মসজিদ মাদ্রাসা দান করলাম, তাকে এই দানের প্রতিদান দান করো। বুঝতে পেরেছেন? উপযুক্ত একমাত্র দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। জর্জ বার্নার্স চিন্তা করলো যে সালাত চলবে আল্লাহর বিধানে, রাজনীতিও চলবে। জর্জ বার্নার্স এটা আকীদা চলে আসছে, যদিও তারা ইসলাম কবুল করেননি, কিন্তু ইসলামের মহাসত্যটা গোপন রাখতে পারেন। কিন্তু আপনার মতো মুনাফিক, আপনার নাসর রাসূলের আদর্শ, আপনি রাজনীতি করছেন, অর্থনীতি চালাচ্ছেন এই ধোঁকাতন্ত্রের মাধ্যমে, আপনি কবে ইসলাম শিখবেন? আপনি শুধু ইসলাম মানে বুঝতে পেরেছেন শুধু মসজিদে সালাতের নাম ইসলাম। জি না, ভুল হচ্ছে। কাজেই ইসলাম সার্বজনীন, সব ক্ষেত্রে মানতে হবে কি? ইসলাম। সব ক্ষেত্রে কার বিধান? আল্লাহর বিধান। এখন বুঝতে পারছেন ইসলাম কি? ইসলাম কি বুঝতে পারছেন? ইসলাম শুধু তাসবিহ পাঠ করা, তাই না? ইসলাম মানে শুধু হজ করা। টাকা থাকলে হজ করা যায়। হাজী সাহেব 2 বার হজ করে এসে দাড়িতে মেহেদি, টুপি দিয়ে কাপড় বিক্রি করছে। আল্লাহর কসম, কাপড় কিনা আছে 3000 টাকা দিয়ে, কিনা আছে 2000 টাকা দিয়ে। বুঝেননি কথা? ও টাকা ছিল তাই হজ করতে গেছে। জি না, ইসলাম সার্বিক জীবনে মেনে নিতে হবে। বলছিলাম যে ধোঁকাতন্ত্র থেকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সঠিক হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের এখলাস দেখে আমি ধন্য। যদিও এই পরিবেশে ছোট্ট পরিসরে প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ আমাকে ভালো লাগলো। আপনারা এসেছেন, সবাই এই মাদ্রাসার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন এই মাদ্রাসা কবুল করে। আমার একটা মাদ্রাসা আছে টাঙ্গাইলে, যে দেখছেন, এক কথায় বাংলাদেশের প্রত্যেকটা সালাফি মানহাজের মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন আল্লাহ কবুল করেন। আমার মাদ্রাসাতেও হেফজ আছে, নুরানি আছে, এবং 1 থেকে 7 পর্যন্ত আছে। আবাসিক ব্যবস্থা, সুন্দর পড়াশোনা করতে পারে। এই মাদ্রাসা শিক্ষার
মুহাক্কিক বিজ্ঞ আলেমের মাধ্যমে দেশ সংস্কার করা সম্ভব হবে ইনশাআল্লাহ। যারা সঠিক আকীদা মানহাজ বুঝতে পারবে, সঠিক আকীদা মানহাজের দাওয়াত দিবে, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আজকে এই কাফের মুশরিক বেদাতি, কাফের মুশরিক ওরাও এক, সমস্ত বেদাতিরা ওরা ওদেরকে গালিগালাজ করে ঠিক আছে, কিন্তু সমস্ত বেদাতি অঙ্গন এরা একজোট হয়ে এই সালাফিদেরকে ধ্বংস করার পায়সারা তারা করছে না? ফেরাউনকে ডুবায়া মারছে, নমরুদকে জুতার বাড়ি দিয়ে বিদায় দিয়েছে। আপনারা যদি আহলে হাদিসদের বিরুদ্ধে চক্রান্ত করেন, ফেরাউনের মতো ধ্বংস করার জন্য কে রেডি করে রেখেছেন? আল্লাহ। কে রেডি আছেন? আল্লাহ। টিকবে না আপনার ষড়যন্ত্র? সেদিন কোথায় একটা ছেলেকে জোরে আমিন বলার কারণে কি মারটা মারছে, হসপিটালে ভর্তি ছিল। এরা জোরে আমিনকে সহ্য করতে পারে না, বুকে হাত বাঁধা সহ্য করতে পারে না, পায়ের সাথে পা মেলানো সহ্য করতে পারে না, রাফালায় দেন সহ্য করতে পারে না। জোরে আমিন বলার কারণে এরা মসজিদ ভেঙে দেয়। এরা কোন শ্রেণীর মুসলমান? এরা মুসলমান নামের কলঙ্ক, অযোগ্য। যারা মসজিদ ভেঙে দেয় এরা ইহুদির চাইতে নিকৃষ্ট। এরা জোরে আমিন বললে ইহুদিদের গা জ্বলে, আপনার জ্বলে কেন? আপনি কি ইহুদি না? আপনি তো ইহুদির পরিচয় দিচ্ছেন, গা জ্বলে কাদের? ইহুদিদের। জোরে আমিন বলে রাফালায় দেন করে মসজিদ ভাঙে। এই কাঠমোল্লারা এরা ইসলামের এত বড় দুশ্মন, এরা সুযোগ পেলে কাবা ঘর মক্কাও ভেঙে দিবে। এরা বুঝলেন কথা? এরা বলে ওহাবিদের পিছনে নামাজ হবে না। এত মুনাফেক এরা, ইবলিশ শয়তান অবাক যে বাংলাদেশে আমার দায়িত্ব শ্বাস, এই যে আমার ডিলারশিপ নিয়েছে এক শ্রেণীর এই ভণ্ড এই হুজুরেরা, এরাই চালাবে বাংলাদেশ। এরা বলে ওহাবিদের পিছনে সালাত হবে না। এ যায় মক্কায় হজ করতে, কার পিছনে নামাজ পড়ে? এরা ওহাবিদের পিছনে না। হজ হইছে? মক্কার ইমাম কি জোরে আমিন বলে না? বুকে হাত বাঁধে না? পায়ের সাথে পা মিলায় না? এরা জাতে মাতাল, তাহলে কি? বুঝলেন কথা? এই ছেলেটাকে আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি সালাফি মানহাজ আহলে সুন্নাহ ওয়াল জামাত আহলুল হাদিসদের উপর তুমি খাস রহমত বরকত তুমি নাজিল করো। তুমি আমাদেরকে দুনিয়াতে এবং পরকালে উত্তম সাহায্যকারী হিসেবে তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদের কেউ নাই মনে করি, একমাত্র কে আছে? আর এক শ্রেণীর কাঠমোল্লা বেটা, তোমার ৫,০০০ টাকার ইমামতি চলে যাওয়ার ভয়ে তুমি শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলো না, আর আহলে হাদিস আলেম ওলামাদের বিরুদ্ধে তুমি কথা বলো। আহলে হাদিস আলেম ওলামার শক্তি সাহস জানো? তোমার ৫,০০০ টাকার ভয়ে তুমি শিরক বেদাতের কথা বলো না। আর আহলে হাদিস আলেম তারাই যারা শিরক বেদাতের কথা বলতে গিয়ে জুলুম, জেল, ফাঁসির ভয় করে না। ফাঁসির ভয় করে না, তুমি চাকরির ভয় করো। তুমি আমাদের পিছনে লেগেছ, নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে। ইতিহাস মনে রাখো। আমি ধিক্কার জানাই যারা রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে। দোয়া রাখেন ছেলেটা সুস্থ, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। জোরে আমিন বলেছে তাই মেরেছে। এরা একটা সন্ত্রাসতন্ত্র নিয়ে এরা মাঠে নেমেছে। এরা বুঝতে পেরেছেন? এরা সুযোগ পেলে কাবা ঘরও কি করে দিবে? ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেয়, আহলে হাদিসদের প্রোগ্রাম বন্ধ করে, এরা পিস টিভি বন্ধ করে, তার জালসা বন্ধ করে না। এরা কত বড় শয়তান এরা, বুঝেননি কথা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। তবে বেদাতিরা সহজে হেদায়েত হয় না। জেনাকার, সুদখোর, গাঁজাখোর এরা পাপ মনে করেই গাঁজা খায়, বুঝেননি? আর যে বেদাত করে ও ধর্ম মনে করেই করে। এই জন্য গাঁজাখোর, জেনাকার হেদায়েত পায়, কিন্তু বেদাতিরা সহজে হেদায়েত পায় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। রাত অনেক হয়েছে, কি এগুলো কি? ও কয়েক জিজ্ঞাসা প্রশ্ন শেষ করে দেবো আমরা উত্তরটা দিয়েই। বেদাতি মাদ্রাসা মসজিদে দান করা যাবে কি? জি না, বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না। ফামান আহাদাসা ফিয়া হাদাসান আও মুহদিসান, রাসূলুল্লাহ বলছেন কেউ যদি বেদাতকে আশ্রয় দেয়, বেদাতকে প্রশ্রয় দেয়, সহযোগিতা করে, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত,
লাইক বলু সরফলা আদল, তার ফরজ নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। সাবধান, মাযহাব মানা ফরজ না ওয়াজিব বিস্তারিত জানাবেন। এই কি প্রশ্ন? মাযহাব মানা, মাযহাব না মানা ফরজ, মাযহাব না মানা ফরজ। ইমাম আবু হানিফা কোন মাযহাব মেনেছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন মাযহাব মেনেছেন? আর আশ্চর্য দুঃখজনক কথা, আমাদের চাইতে আপনি চার যে ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম শাফি, আমাদের চাইতে আপনারা এদেরকে ভালোবাসবেন না, বাসতে পারবেন না। আমরা এদেরকে শ্রদ্ধা করি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ তাদের প্রতি রহম করুন, বড় আলেমেরা, ইনারাই বলে গেছে ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবুনা, যখন সহিহ হাদিস পাবে সেটা আমাদের মাযহাব। ইমাম আবু হানিফা নিজেই বলে গেছে সহিহ হাদিসটা মানতে। বুঝতে পারেননি কথা? ইমাম আবু হানিফা বলেছেন শুধু কোরআন হাদিস মানো, রাসূলের সুন্নাহ মানো, তাকলিদ ছেড়ে দাও। ওরা তাকলিদ করে। তো আশ্চর্য একটা দুঃখজনক কথা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইনার মর্যাদা বেশি না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইনার মর্যাদা বেশি? কয়জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট খলিফা? চারজন না? কে? আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কেন এই চারজনের নামে মাযহাব তৈরি হলে হতো না ভালো? হ্যাঁ, আবু বকরি মাযহাব, ওমরি মাযহাব, আলী মাযহাব, বুঝেননি কথা? এদের নামে হলো কেন? আর সবচাইতে মজার ব্যাপার, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে। কত হিজরি? ইমাম শাফি মৃত্যুবরণ করেছে 204 হিজরিতে। ইমাম মালিক মৃত্যুবরণ করেছে 179 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি মৃত্যুবরণ করেছেন 241 হিজরিতে। 241 হিজরি যখন, তখন চার ইমামই দুনিয়া থেকে কি নিয়েছেন? বিদায়। হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইন্নামা হাদাসাত হাযিল বিদআতি ফিল কারনির রাবিল মাজমুম, এই বেদাতি তাকলিদি এই মাযহাবটা তৈরি হয়েছে 400 হিজরির পরে। কত হিজরির পরে? ওরা মারা গেল কত হিজরি? 241। 241 থেকে 400 কত যোগ করা লাগবে? 159। ইমামগণ মারা যাওয়ার 159 বছর পরে মাযহাব তৈরি হলো। নিঃসন্দেহে ইমামেরা তাদের নামে মাযহাব তৈরি করলো কে? মিস্টার ইবলিশ। কে? আর একটু হক কথা বলতে শিখেন। বুঝেননি কথা? না, হেকমতের দোহাই দিয়ে ইসলাম চলবে না। হেকমতের দোহাই দিয়ে আপনার হুজুর ইসলাম সঠিকটা বলতে পারেননি। হেকমত মানে বলেছে এটাও ঠিক ওটাও ঠিক, এটা হেকমত নয়। চার ইমামের সব কথা আমরা মেনে নিই যতক্ষণ কোরআন হাদিসের সাথে মিলে যায়। ইমাম আবু হানিফা বলেছেন লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা আলাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, আমার বক্তব্য ওই ব্যক্তির জন্য হালাল নয় যতক্ষণ আমার বক্তব্য সে নিশ্চিত জানে না যে আমি কোথায় থেকে বললাম। আমার কথা যদি কোরআনের সাথে মিলে তাহলে তার আমার কথা মেনে নেওয়া কি জায়েজ, যদি কোরআন হাদিসের সাথে না মিলে আমার কথা মানতে হবে না। এটি ইমাম আবু হানিফা বলছেন। ইমাম শাফি বলছেন ইন্নামা আনা বাশারুন উখতি ওয়া উসিবু, আমি একজন মানুষ, আমি ভুলও করি, আমি সঠিকও করি। ফাংজুরু ফির রায়ে, আমার রায় তোমরা তদন্ত করো। ফাইন ওয়াফাকা, যদি ফাইন্নাহু ফানওয়াফাকা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহু, আমার কথা যদি কোরআন সুন্নাহ থেকে মিলে যায় গ্রহণ করো। ওয়া মা লাম ইউফিকহুমা ফাতরুকুহু, আর আমি ইমাম শাফির কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে তাহলে সেটা প্রত্যাখ্যান করো। সুবহানাল্লাহ। দেখেছেন কত সুন্দর। এটা ইমাম মালিকের কথা। ইমাম শাফি বলছেন যে আমার কথা হাদিস অনুযায়ী, ও আমালু বিল হাদিস, তোমরা হাদিস অনুযায়ী আমল করো। আর আমার কথা যদি কোরআনের সাথে না মিলে যায় তাহলে দেওয়ালে নিক্ষেপ করো। কোথায়? দেওয়ালে। ইমাম আহমদ বিন হাম্বল বলছে লা তুকাল্লিদনি, আমার অন্ধ অনুসরণ করো না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকা নাউজা নাখিয়া, ইমাম মালিক ইমাম নাখি আউজা এদের তাকলিদ করো না।
খুজিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বলছে যে কোরআন সুন্নাহ তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ। আমরা এই ইমামগণের নাম ভাঙিয়ে যে আকীদা আমল তৈরি করেছি, এই আকীদা আমলের সাথে ইমামের কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার কথা। আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি, তাদের জন্য দোয়া করি, তারা অনেক বড় আলেম ছিলেন, কাজেই তাদের কথা আমরা মানব ততক্ষণ, কোরআন হাদিসের সাথে মিলবে যতক্ষণ। কথা বুঝেছেন? কসমের কাফারা কি? জি, কসম আল্লাহ শক্ত কসমের জন্য ধরবেন। যদি কেউ কসম করে আর যদি কসম ভেঙে ফেলে, তাহলে 10 জন মিসকিনকে খাবার দিবেন মধ্যম মানের, অথবা 10 জন মিসকিনকে পোশাক কিনে দিবেন, অথবা 3টা সিয়াম রাখবেন। কয়টা? ইসলামী ব্যাংকের ডিপিএস খোলা যাবে কি না? বাংলাদেশে কোনো ব্যাংক সুদ মুক্ত, এটা তো আমার জানা নাই।